نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلتي العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب أو كما قال عليه الصلاة والسلام রমাদানুল মুবারক বিদায়ের পথে আরবি মাসে কখনো 4 জুমা হয়, কখনো 5 জুমা হয়। এই মাসে 4 জুমায় হলো আজকে রমজানুল মুবারকের শেষ জুমা। এক হিসাবে তো আনন্দের ব্যাপার, আল্লাহ পাকের সকল কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপার যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হায়াত বাড়িয়ে দিয়ে রমজানুল মুবারকের শেষ জুমা পাওয়া পর্যন্ত নিয়ে আসলেন। এর আগে যদি নিয়ে যেতেন আমাদের করার কিছু ছিল না। এই ফজিলত থেকে আমরা মাহরুম ও বঞ্চিত হয়ে যেতাম। এই হিসাবে তো শুকর আদায় করা চাই, কৃতজ্ঞতা প্রকাশ করা চাই। এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অঙ্গীকার, তিনি নেয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দিবেন। কোরআনে কারিমে তিনি বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো সন্দেহাতীতভাবে আমি এই নেয়ামত আরো বাড়িয়ে দিব। রমজানুল মুবারক এবং এর শেষ জুমা অনেক বড় নেয়ামত। গুনাহ মাফ হয়ে যাওয়া এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে? নেয়ামত হিসাবে নেয়ামতের শুকর আদায় করা লাগে। শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকর আদায় হয় না। আলহামদুলিল্লাহ তো অবশ্যই বলব, এর পাশাপাশি নেয়ামত হিসাবে শুকর আদায় করা লাগে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টিশক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন দৃষ্টিশক্তি ব্যবহার করি নাজায়েজ কাজে, বেগানা মহিলা দেখার পিছনে, অশ্লীল ছবি দেখার পিছনে। এটা চোখের কৃতজ্ঞতা পরিপন্থী নাফরমানি, নিমক হারাম। এই বিশাল নেয়ামত আল্লাহ পাক দান করেছেন, এর শুকর হবে এই চোখ ব্যবহার করব আল্লাহর কালাম তেলাওয়াতে। এই চোখ ব্যবহার করব আল্লাহর ঘর মসজিদের দিকে যাওয়ার পথ দেখার মধ্যে। এই চোখ ব্যবহার করব কোনো বুজুর্গানে দিন, আলেম ওলামা, দ্বীনি মজলিস, দ্বীনি তালিম ইত্যাদিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় পথ দেখার মধ্যে। এই চোখ ব্যবহার করবো আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের চেহারা দেখার মধ্যে।
এই চোখ ব্যবহার করব বিভিন্ন কিতাবাদি মশালা মশাইল পড়ার মধ্যে, এটা হবে চোখের শকর। এমনিভাবে কানের শকর, হাতের শকর, পায়ের শকর, ব্রেনের শকর, নেয়ামত হিসাবে নেয়ামতের শকর আর হতে হবে। শুধু আলহামদুলিল্লাহ বলে কান্ত হলে শকর আদায় হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের মতো নেয়ামত এবং শেষ জুমা পাওয়ার মতো নেয়ামত দান করেছেন। শকর আলহামদুলিল্লাহ বললে আদায় হবে না, অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ, কিন্তু এর পাশাপাশি নেয়ামত হিসাবে শকর আদায় করা লাগবে। তা কি? সামনে আর যতটুকু সময় আমরা পাই এই সময়কে কাজে লাগানো লাগবে। তওবা, ইস্তেগফার, তেলাওয়াত, জিকির, আজকার, দুরূদ শরীফ, দান খয়রাত ইত্যাদির মাধ্যমে। যদি রমজান মুবারক শেষ হয়ে গেল, এরপরও আমার ক্ষমা হল, আমার থেকে দুর্ভাগা আর কে হতে পারে? হাদিস শরীফে আছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরে ওঠার সময় প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন। আমিনের মূল শব্দ হলো ইস্তাজিব, আল্লাহ আপনি কবুল করে নিন। ইস্তাজিবের সার সংক্ষেপ হলো আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। দ্বিতীয় সিঁড়িতে উঠে আবারও বললেন আমিন, ও আল্লাহ আপনি কবুল করুন। তৃতীয় সিঁড়িতে উঠে পুনরায় বললেন আমিন, ও আল্লাহ আপনি কবুল করুন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, হুজুর আজকে আপনাকে দেখেছি এক এক সিঁড়িতে উঠে এক একবার আমিন বলতে, এর আগে এমন করতে কখনো শুনিনি, কখনো দেখিনি, আজকে এমন কেন হল? বললেন যে হযরত জিবরিল আমিন এসে কিছু বদদোয়া করেছেন, আমি ওই বদদোয়ার পরে আমিন বলেছি। কি বদদোয়া? এক বদদোয়া তো হলো বৃদ্ধ পিতামাতা পাওয়ার পরও তাদের খেদমত ও সেবা করে যে জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আরেকটি বদদোয়া ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসার পরে যে দুরূদ শরীফ পড়ে না, চুপ করে বসে থাকে, সে ধ্বংস হোক। তিনি বললেন আমিন, আল্লাহ আপনি কবুল করুন। তৃতীয় বদদোয়াটি ছিল, রমজানুল মুবারকের মতো ফজিলতপূর্ণ মাস পাওয়ার পরও গুনাহ ক্ষমা করাইতে পারল না, জান্নাত লাভ করতে পারল না, সে ধ্বংস হোক। তিনি বললেন আমিন। চিন্তা করুন, একটা মসজিদে নববী। দ্বিতীয়ত বদদোয়াটি ফেরেশতা কুলের সর্দার হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের। তৃতীয়ত আল্লাহ আপনি কবুল করুন বলতেছেন দো জাহানের বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবুল না হওয়ার কোনো সন্দেহ করা যায়? মোটেও যায় না। চিন্তা করুন, এদের ধ্বংস তো অনিবার্য। যাদের বৃদ্ধ পিতা মাতা আছে, গনিমত মনে করে তাদের সেবা করেছি। যদি না থাকে, হক নষ্ট করেছি, কষ্ট দিয়েছি, কথা শুনিনি, খেদমত ঠিকভাবে করিনি, সেবা ঠিকঠাক করিনি, কবরের কাছে গিয়ে জিয়ারত করি, বেশি বেশি ইসালে সওয়াব করি এবং পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করি, আশা করি ক্ষমা হবে। 2 নম্বর সুযোগ এখনো হাতে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসা মাত্র ছোট্ট দুরূদ পড়ল, আদায় হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। ছোট্ট ছোট্ট দুরূদ আছে, এগুলো পড়লেও ওয়াজিবটা আদায় হয়।
প্রত্যেক মজলিসে যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আসবে, আলোচনা আসবে, কমাস কম একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হবে। আর জীবনে একবার পড়া ফরজ হয়, না পড়লে সে ফাসেক হয়ে যাবে, তাকে সালাম দেওয়াও যায় না। আর বারবার পড়া মুস্তাহাব। যত বেশি পড়বেন ততই বরকত হবে, দুরূদ শরীফের বরকত অনেক বেশি। যত বেশি পড়বেন বিপদ আপদ কাটবে, বরকত হবে, সময়ও বরকত হবে। বুঝার জন্য বলছি, আমি যখন দাওরে হাদিসের ফাইনাল পরীক্ষা দিই, বার্ষিক পরীক্ষা, সময় ছিল 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময় আমি যে বিষয়ে সবচেয়ে কম লিখেছি 40 পৃষ্ঠা লিখেছি, যে বিষয়ে বেশি লিখেছি 65 পৃষ্ঠা লিখেছি। তো 3 ঘন্টা সময়ে 65 পৃষ্ঠা লেখা, এটা তো আসলে কল্পনার বাইরে। এখন পারব কীভাবে হল? আমার অন্তর সাক্ষী দেয়, যখনই নাম এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো সংক্ষেপে দুরূদ শরীফ লিখিনি। আমি বুঝতেছি সামনে আরও 10 পৃষ্ঠা লিখতে হবে, সময় আছে 1-2 মিনিট। এই সময় দুরূদ শরীফ সংক্ষেপে লিখিনি, পুরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছি। আলহামদুলিল্লাহ, এখনও সে অভ্যাস আছে, যখনই কোনো লেখা লিখি তার নাম মোবারক আসলে সংক্ষেপে দুরূদ দেখি না, পুরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি এবং ছাত্রদেরকেও লেখার জন্য উদ্বুদ্ধ করি। 3 ঘন্টা সময়ে 65 পৃষ্ঠা লেখায় বরকতটা দুরূদ শরীফের বরকত। জীবনের যে কয়েকদিন বাকি আছে, খুব বেশি দুরূদ শরীফ পড়ি, তার নাম মোবারক আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। লেখার সময় আসলে মুখে বলবো, হক আদায় হয়ে যাবে, মুখও বলবো, হাতেও লিখবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 3 নম্বর, রমজানুল মোবারক পাওয়ার পরও যে গুনাহ ক্ষমা করাইতে পারল না, জান্নাত লাভ করতে পারল না, সেই ধ্বংস হোক, কেমন মারাত্মকতম কথা। এটা এখনও সুযোগ আছে, 1-2 দিন হাতে আছে। এই 1-2 দিনই খুব কান্নাকাটি করি, তওবা করি, ইস্তেগফার করি, বেশি বেশি তেলাওয়াত করি, দান ফেরাত করি। সম্পদ আমার আল্লাহর দেয়া, আমার দেহ, আমার শক্তি আমার আল্লাহর দেয়া। আল্লাহর রাস্তায় ব্যয় না করলে আমার থেকে বড় অকৃতজ্ঞ আর কে হবে? একজন মানুষ প্রতি মাসে আপনাকে 1 লাখ টাকা দেয়, এরপরে জামা কাপড়, ঘরের আসবাবপত্র খুব দেয়। লোকটি আপনার ঘরে আসলো, আপনি হাস্যমুখে কথা বললেন না, মেহমানদারি করলেন না, বলেন তো লোকটি কেমন মনে করবে যে কত বড় নিমুখ হারাম? মাসে 1 লাখ টাকা তাকে দেই, ঘরের আসবাবপত্র সব আমার দেয়া, আর লোকটি হাস্যমুখে একটু কথা বলবো না, কেমন নিমুখ হারাম? তো আমাদের জীবনের সব কিছু, আমার হায়াত, আমার দেহ, আমার স্বাস্থ্য, আমার রিজিক, আমার আওলাদ ফরজান, আমার বাচ্চা কাচ্চা, সব কিছু আমার আল্লাহর দেয়া। এর মধ্যে আমার বিন্দু মাত্র হাত নেই। আমি চাইলে কি আমার দেহকে সুস্থ রাখতে পারবো? আমার আল্লাহ যদি সুস্থ না রাখেন, অসুস্থ হয়ে পড়লে আমি চাইলে কি সুস্থ হতে পারবো? আমার আল্লাহ যদি সুস্থ না করেন। সন্তান যদি না হয়, আমি চাইলে কি সন্তান জন্ম দিতে পারবো? আল্লাহ যদি না দেন। কত কোটিপতি আছে, চোখের পানি ফেলতেছে, দেশ বিদেশ গিয়ে চিকিৎসা করে আসছে, সন্তান নেই, সন্তানের জন্য আফসোস। এগুলো আমাদের হাতে নয়। আমি চাইলে কি আমার হায়াত লম্বা করে নিতে পারবো? পারবো। সব আমার আল্লাহর হাতে। তার মানে সব আমার আল্লাহর দেয়া। তো তার দেয়া এত কিছু পাওয়ার পরেও যদি তার কৃতজ্ঞতা প্রকাশ না করি, যেমন নিমুখারামি হবে, চিন্তা করি। তাই 1-2 দিনই তওবা, ইস্তেগফার, তেলাওয়াত, জিকির, আজকার, দান খয়রাত, নামাজ কালাম ইত্যাদি খুব বেশি করার চেষ্টা করি। ও ব্যবসা বাণিজ্যের খুব জোর লেগেছে। এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে আয় উন্নতি হয়, এটা আমার আল্লাহর দেয়া। কত ব্যবসায়ী আছে চাঁদরা তো লস করে, লাভ তো দূরের কথা লস।
আর কত ব্যবসা আছে চাঁদ রাত লাগানা এমনি অনেক টাকা লাভ করে ফেলে। বোঝা গেছে লাভ লস আমার আল্লাহর হাতে। আমি যদি আমার আল্লাহর হয়ে থাকি, বরকত আমার আল্লাহর হাতে, বরকত তিনি দিন। নামাজের সময় এসে গেছে, গ্রাহকেরও ভিড়। এখন একটু পরীক্ষা, নামাজ পড়ি না গ্রাহকের সাথে লেনদেন। যদি আমি লেনদেনটাকে একটু বিলম্ব করে নামাজটা পড়ে নিই, কি পরিমাণ আমার আল্লাহ খুশি হবেন যে বান্দা আমার কাজ আগে করেছে, নিজের কাজ পরে করেছে। বলেন তো বরকত দিবেন না? আরও অনেক বেশি দিবেন। আর যদি নামাজ বাদ দিয়ে এখন গ্রাহক নিয়ে ব্যস্ত হয়ে থাকে, আল্লাহ দেখবেন তো নিমু খারাপ, সব আমার দেয়, আমার বিধান লঙ্ঘন করে সে গ্রাহক নিয়ে ব্যস্ত। বরকত আসবে না। পয়সা বেশি আসতে পারে, বরকত আসবে না। বরকত ভিন্ন কথা, পয়সা বেশি আসা ভিন্ন কথা। এটাই হলো পরীক্ষা। অতএব এই কয়েকদিন সময়, এক আধ দিন হাতে আছে, খুব কান্নাকাটি। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা, কত বড় মানুষ, হাদিস শরীফে আছে, রাস্তা দিয়ে তিনি আসতেছেন, শয়তান এদিকে যাচ্ছে। ওনাকে দেখলে শয়তান রাস্তা পরিবর্তন করে অন্য দিক দিয়ে ঘুরে যায়। শয়তান পর্যন্ত যাকে ভয় পায়, কেমন মানুষ, যার শানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পরে যদি কোনো নবী হতো ওমর নবী হতো। ফজিলতের জন্য আর কি লাগে। আরেকদিন বলেছেন, অন্ধকার রাত, আকাশের দিকে তাকাইয়ে হুজুর হেসে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসার কারণ জানতে চাইলেন। বললেন যে হাসার কারণ হলো, আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি এমনও আছে যার নেকির সংখ্যা আকাশের তারকা থেকেও অনেক বেশি। তিনি কে? তো তিনি ওমর আলী। তো চিন্তা করুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন পর্যায়ের মানুষ। ঈদের মাঠে মুসল্লিরা হাজির, কিন্তু তিনি নেই। খোঁজ নিতে মুসল্লিরা তার ঘরে গিয়ে দেখে কাঁদতেছেন। আমিরুল মুমিনিন, আজ তো ঈদের দিন, খুশির দিন, আজকে তো কাঁদার দিন নয়, কাঁদতেছেন। বললেন, হ্যাঁ খুশির দিন ঠিক, তবে এটা ওদের জন্য যাদের ক্ষমা হয়ে গেছে, তাদের জন্য খুশির দিন। ক্ষমা হয়ে গেলে এর থেকে বড় খুশি আর কি হতে পারে। কিন্তু আমি ওমর তো জানি না আমার ক্ষমা হয়েছে নাকি ভাই, আমি খুশি করবো কিভাবে? এত বড় মানুষ যদি এই ভয় করেন আমার ক্ষমা হয়েছে কি হয়নি, তা তো আমি জানতে পারিনি, এই জন্য কাঁদতেছি। আমাদেরকে হিসাব নিকাশ কি পরিমাণ কাঁদা দরকার। রমজানুল মুবারকে যদি কারো কোনো কসর থেকে যায়, দুর্বলতা থেকে যায়, আমার আল্লাহ রহমান রহিম বড়ই মেহেরবান, সুযোগের পর সুযোগ, সুযোগের পর সুযোগ, সুযোগের পর সুযোগ দিয়েই যাচ্ছেন। প্রথম সুযোগ তো দিলেন ক্ষমা পাওয়ার জন্য শবে বরাত। অসংখ্য মানুষকে আমি এ রাত ক্ষমা করে দিই, ক্ষমা চেয়ে নাও, পেয়ে যাবে। ওখান থেকে যদি বাদ পড়ে যাই, দিলেন রমজানুল মুবারক, এখানে ক্ষমা চেয়ে নাও, পেয়ে যাবে। প্রতি রাত এখানে ডাকা হয়, চাও আমার কাছে, কি চাওয়ার আছে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। এরপরও যদি না পাই, শবে কদর দিয়েছেন শেষ মুহূর্তে, এখানে চেয়ে নাও, পেয়ে যাবে। তারপরও যদি না পাই, এতেকাব দিয়েছেন, আমার ঘরে এসে এতেকাব করো, মারা যাওয়ার আগে মারা যাব, এই 10 দিন আমার ঘরের চৌকাঠ ধরে পড়ে থাকলে ক্ষমা পেয়ে যাবে। এরপরও যদি ক্ষমা না পাবো, কোনো কারণবশত রাত পড়ে যাবে, সামনে গুরুত্বপূর্ণ একটি রাত দিয়েছি, ঈদের রাত। আমি যে হাদিসটি পাঠ করেছি আজকের খুতবায় পড়া হবে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি দুই ঈদের রাত সজাগ থেকে ইবাদত বন্দেগীতে কাটাইয়া দেয় ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায়, গুনাহ মাপের আশায় এ রাত সজাগ থেকে ইবাদতে কাটাইয়া দেয়, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন ভয়ে আতঙ্কে মানুষের অন্তরগুলো মারা যাবে ওই দিনও এদের অন্তর মারা যাবে না। ওই দিন মানে হাসরের দিন। হাসরের দিন কিয়ামতের মাঠে কি ভয়াবহ অবস্থা, জিন্দা থাকলেও তো মারা যাওয়ার থেকেও বেশি। যারা বিদেশে যাওয়া আসা করেন, এয়ারপোর্ট পাড়ি দিতে কেমন লাগে, কোথায় আটকা পড়ি, কোন সমস্যা সামনে আসে, এই পাসপোর্টের সমস্যা আসতে পারে, ভিসার সমস্যা আসতে পারে, মাল সামানের সমস্যা আসতে পারে, স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে। এমন ধরো যে তোমার তো অনেক রোগ আছে, অমুক রোগ আছে, এই রোগ নিয়ে বিদেশে যেতে পারবে না, ফেরত পাঠাই। হায় হায় হায়, এত টাকা টিকিট খরিদ করলাম, এত প্রস্তুতি সব চলে গেল, বরবাদ। কি আতঙ্ক থাকে, অথচ এরা আমাকে মেরে ফেলবে না, এরপরে পরিমাণ ভয়। অনেকে দেখি কাঁপতে থাকে, মুখ শুকিয়ে যায়, ভয় কি হয় নাকি। আর হাসর মাঠ পড়ে দিয়ে আমাকে আমার আসল বাসস্থান বাপের বাড়ি জান্নাতে পৌঁছতে হবে। সামান্যতম সমস্যা দেখা দিলে আমি মাহরুমার বঞ্চিত হয়ে যাব, এমন অবস্থা। জিন্দা থাকলেও তো মারা যাওয়ার থেকেও মারাত্মক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঈদের রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে, ওই দিনও তার কলব মারা যাবে না, তার ভয় থাকবে না, তার মানে সে নাজাত পেয়ে যাবে। হাসর মাঠে যার ভয় নেই সে কি যে নাজাত পাবে সেই। আল্লাহ ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসর মাঠ সম্পর্কে বলেন, যদি আল্লাহ পাক ঘোষণা করেন যে অসংখ্য কোটি কোটি মানুষের মধ্যে মাত্র একজন মানুষ জাহান্নামে যাবে, সব জান্নাতে যাবে, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভয় হয় সে একজন মানুষ, আমি ওমর হব। কেমন বলেন। এরপর আবার বলেন, যদি এই ঘোষণা আসে হাসর মাঠের অসংখ্য কোটি কোটি মানুষের মধ্যে সব মানুষ জাহান্নামে যাবে, শুধু একজন জান্নাতে যাবে, বলেন আমি ওমর আশাবাদী সে একজন, আমি ওমর হব। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার মধ্যখানে থাকে ঈমান। শুধু ভয় যদি হয়, আশা থাকে না, মানব নিরাশ হয়ে কাজকর্ম ছেড়ে দেয়। আর শুধু আশা বেঁধে বসে থাকে, ভয় থাকে না, ইবাদত বন্দেগী করে না, বাঁচার চেষ্টা করে। দুইটা পাশাপাশি নিয়ে চলতে হয়, এটা হলো ঈমান। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাই দিলেন উম্মতকে যে ভয়ও এই পরিমাণ, ওই একটা লোক হবো আমি, আশাও এই পরিমাণ, ওই জান্নাতে একটা লোক হবো আমি। আরো আশ্চর্য হবে, আমরা তো তার জীবনী দেখি, তার জীবনী পড়ি, বেশিরভাগ তার খেলাফতকার ন্যায়পরায়ণ ছিলেন, তার ইনসাফের কত ঘটনা, কত আলোচনা এগুলো আসে। আর উনি বলেন কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকা অবস্থায় ওমর যে আমলগুলো করেছে এগুলোর আশা আছে, এগুলোর আশা আছে আল্লাহ পাকের কাছে পাবো। ওনার বিয়োগের পর বিশেষ করে আমার ক্ষমতা থাকা অবস্থায় আমার যে সময়গুলো গেছে এগুলো যদি বরাবর হয়, সওয়াবও নেই গুনাহও নেই, বরাবর হয়, এটা আমি ওমরের জন্য গনিমত, এটা আমি ওমরের জন্য গনিমত। আল্লাহ যদি না করে চিন্তা নেই। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর ছিলেন, মিশরের জয় করেছেন তিনি। এন্তেকালের সময় কাঁদতেছেন, ছেলের সামনে আসবে যে হয়তো বিদায় নিবেন, এই জন্য কাঁদতেছেন।
বললেন, বেটা, এক সময় আমার ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় দুশমন মনে করতাম, সবচেয়ে ঘৃণা করতাম ওনাকে। তখন আমার অবস্থা ছিল সুযোগ পেলে তাকে হত্যা করে দেব, এটা আমার জীবনের এক অংশ। এরপরে তৃতীয় অংশ আসলো, তার থেকে প্রিয় মানুষ, তার থেকে উত্তম মানুষ আমার দৃষ্টিতে দুনিয়াতে আর কেউ ছিল না, এত ভালো লাগতো। এই জীবনের দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশ ছিল আমার ক্ষমতার সময়, মানে মিশরের গভর্নর। এই অংশটা নিয়ে আমার ভয় হয়, কারণ প্রথম অংশ যে ছিল আল্লাহ রাসূল সবচেয়ে বড় দুশমন, মৃত ব্যক্তি, ইমানের বরকত দুটাকে ক্ষমা হয়ে যায়। মুসলিম শরীফে হাদিস বর্ণিত, আল ইসলাম ও ইয়াহদিমু ফিমা কাবিল, ইসলাম গ্রহণের আগে যত অন্যায় অপরাধ থাকে ইসলাম সব কিছু মুছে দেয়, মিটিয়ে দেয়। ওটা তো মিটে গেছে ইসলামের বরকত। কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় যে কাজকর্ম করেছি এগুলো নিয়ে আমার ভয় হয়, আল্লাহ পাক আমাকে ধরে বসে। তো এক কাজ করো, আমার হাতটা পিছনের দিকে নিয়ে আমার ঘাড়ের সাথে বেঁধে দাও। বাপের হুকুমে সন্তান বাপের হাতটাকে পিছনে নিয়ে ঘাড়ের সাথে বেঁধে দিই। এরপর বলেন, আল্লাহ, আমি তোমার অপরাধী একজন গোলাম, আমি আসামি হিসাবে আমার হাতকে ঘাড়ের সাথে বেঁধে রেখেছি। আল্লাহ, আমি তোমার দরবার একজন আসামি, আসামি হয়ে তোমার দরবারের দিকে রওনা করেছি। আল্লাহ, তুমি না রহমানুর রহিম, যত বড় অপরাধী হই, যত বড় আসামি হই, তুমি তো রহমানুর রহিম, চাইলে তুমি ক্ষমা করে দিতে পারো। এ হাত বাঁধা অবস্থায় তার রূহ দেহত্যাগ করে। তো এই পরিমাণ তো ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভয়। অথচ তাদের জীবনে হুজুর বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুন। সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত যুগ অতিবাহিত হয়েছে, সবচেয়ে কল্যাণময়, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, সাহাবায়ে কেরামের থাকা পর্যন্ত। এরপরে তাবেঈনদের থাকা পর্যন্ত, এরপরে তাবেঈনদের থাকা পর্যন্ত। এই তিন যুগ হল জগতের শ্রেষ্ঠতম যুগ। ওই যুগের সাহাবায়ে কেরামের এই ভয়, আমরা এত পরে এসে আমাদের অবস্থা কি হবে? তাই এখন এক দুই দিন সময় আছে, সামনে ঈদের রাত আসতেছে, খুব গনিমত মনে করে এই সময়গুলোকে কাজে লাগে। এই এক দুই দিনে যত দান করতে পারি, অনেক বেশি ফজিলতের মালিক হয়ে যাব, অনেক বেশি সওয়াবের মালিক হয়ে যাব। এক দুই দিনে যত বেশি দুরূদ শরীফ করতে পারি, অনেক বেশি ফজিলতের মালিক হব। যত বেশি তওবা করতে পারি, গুনাহ ক্ষমা হওয়া আমি আশাবাদী হতে পারব। আমার রোজা, সাহারি, ইফতারি, চাল চলন, উঠা বসা, এর পাশাপাশি প্রতিজ্ঞাবদ্ধ হব যে আল্লাহ, সামনের রোজা আসার আগ পর্যন্ত যে 11 মাস পাবো, ওইটাও যাতে রোজার মতো আমি তোমার বিধান অনুযায়ী চলতে পারি, সেই তৌফিকটা তুমি আমাকে দিয়ে দিও। এই নয় যে রোজার মাস চলে গেল, ফজিলত শেষ, এরপরে আবার যে আসে না। রোজা আমাদের পরিবর্তনের জন্যই তো আসে। আগের জীবন পরের জীবন যাতে এক না হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, তালেবুল ইলম কাকে বলে? ছাত্রকে। যার গতকালকের এলেম এবং আজকের এলেম, গতকালকের জানা আজকের জানা, গতকালকের বিদ্যা আজকের বিদ্যা এক সমান, এই তালেব এলেম নয়, ছাত্র নয়। কিছু না কিছু হলেও ব্যস্তমতি হবে। গতকাল থেকে আজকের জানা একটু বাড়তে হবে, গতকালের বিদ্যা থেকে আজকের বিদ্যা একটু বেশি হতে হবে, তবেই তো আমি বিদ্যা অন্বেষণকারী। এক সমান হয়ে গেলে বুঝে গেছে বিদ্যা অন্বেষণ করেনি, তালেব মানে অন্বেষণকারী। তো তালেবে এলেম বিদ্যা অন্বেষণকারী হলেন কীভাবে? তো গতকালকের গুনাহ আজকের গুনাহ, গতকালকের অপরাধ আজকের অপরাধ সমান হওয়া যাবে না। বেশি হওয়ার তো প্রশ্নই আসে না, সমানও হওয়া যাবে না। গতকালকের থেকে আজকের গুনাহ কমাইতে হবে, গতকালকের থেকে আজকের ইবাদত বাড়াইতে হবে, তবে আমি আল্লাহর বান্দা, না হয় কিসের বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরোপুরি তৌফিক দান করুন, যাতে
পিছনের তুলনায় সামনের জীবনটা ভালো হয়, পিছনের তুলনায় সামনের জীবনটা আল্লাহর গোলামিতে কাটে, আনুগত্য তার ভিতর দিয়ে কাটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।